ইমাম আবু হানিফা বলছেন আমার কথার উপরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসে, আমার কথাকে তোমরা দেওয়ালে ছড়ে মারো, আমার কথাকে তোমাকে মানতে হবে না। কে বলছেন? ইমাম আবু হানিফা বলছেন তার কিতাবের ভিতরে আমার কথার উপরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসে, আমি ইমাম আবু হানিফা কে আমার কথা শুনতে হবে না, আমার কথা পালন করতে হবে না, তোমরা পালন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হানাফি মাযহাব অনুসরণ করবেন আর বলবেন ইমাম আবু হানিফা এটা বলেছে, অথচ তার কিতাবে এটা লেখাই নাই, তাহলে কি ইমাম আবু হানিফাকে অপবাদ দেওয়া হলো না? ইমাম আবু হানিফাকে আমিও যতটুকু ভালোবাসি, আমার বিশ্বাস আপনি ততটুকু ভালোবাসতে পারেননি। কারণ ইমাম আবু হানিফাকে আমি অনুসরণ করি, ইমাম শাফিকে আমি অনুসরণ করি, ইমাম হাম্বলিকে আমি অনুসরণ করি। এই প্রতিটা ইমাম সাহেবের সত্য কথাগুলো আমার প্রাণে আমি মেনে নিই। প্রতিটা মুসলিমের কর্তব্য হচ্ছে প্রতিটা ইমাম সাহেবের সত্য কথাগুলো মনে প্রাণে মেনে নেওয়া। যেগুলো বাতিল সেগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে। ইমাম আবু হানিফা বলছেন আমার কথার উপরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসে, আমার কথাকে তোমরা দেওয়ালে ছড়ে মারো, আমার কথাকে তোমাকে মানতে হবে না। কে বলছেন? ইমাম আবু হানিফা বলছেন তার কিতাবের ভিতরে আমার কথার উপরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসে, আমি ইমাম আবু হানিফা কে আমার কথা শুনতে হবে না, আমার কথা পালন করতে হবে না, তোমরা পালন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।